সপ্তম অধ্যায় আজকে টপিক 3 ফেজ ট্রান্সফরমারের গঠন ও পরিচালনার মূলনীতি, কনস্ট্রাকশন অ্যান্ড প্রিন্সিপাল অফ অপারেশন অফ 3 ফেজ ট্রান্সফরমার। এই অধ্যায়ের পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে 7.1 3 ফেজ ট্রান্সফরমারের গঠনের বর্ণনাকরণ, 7.2 3 ফেজ ট্রান্সফরমারের সংযোগের বিভিন্ন পদ্ধতির তালিকা এবং তাদের ব্যবহারের ধারণা, 7.3 স্টার স্টার, ডেল্টা ডেল্টা, স্টার ডেল্টা এবং ডেল্টা স্টার সংযোগ পদ্ধতির বর্ণনাকরণ, 7.4 ওপেন ডেল্টা বা ভিবি সংযোগের পদ্ধতির বর্ণনাকরণ, 7.5 স্কট বা টিটি সংযোগের ট্রান্সফরমার সংযোগের পদ্ধতির বর্ণনাকরণ, 7.6 ভিভি বা টিটি সংযোগের প্রয়োগের ব্যাখ্যাকরণ, 7.7 3 ফেজ হইতে 2 ফেজ ভাইস ভার্সা সংযোগ পদ্ধতির অঙ্কন, 3 ফেজ হইতে 2 ফেজ অথবা 2 ফেজ হইতে 3 ফেজ সংযোগ পদ্ধতির অঙ্কনকরণ। প্রিয় শিক্ষার্থী, 7.1 3 ফেজ ট্রান্সফরমারের গঠনের বর্ণনা। এখানে 3 ফেজ ট্রান্সফরমারের গঠন মূলত দুই ভাবে করা হয়। প্রথমত একটা 3 ফেজ কোরের মধ্যেই তিনটা ওয়েন্ডিং করে কোর অথবা সেল টাইপ, আমরা জানি যে ট্রান্সফরমার দুই ধরনের, কোর টাইপ এবং সেল টাইপ। এই ট্রান্সফরমার তিনটা ওয়েন্ডিং সংযোগ করা হয়। আর দ্বিতীয় যেটা করা হয় সেটা তিনটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দিয়ে, যেটা আমরা মাঝে মাঝে আমাদের আরইবি অথবা এসে রাস্তায় যে ট্রান্সফরমারগুলো লাগানো আছে মাঝে মাঝে দেখা যায় তিনটা ট্রান্সফরমার দিয়ে সংযোগ দেওয়া থাকে। এই তিনটা ট্রান্সফরমার থাকে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। এই যে তিনটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার যখন সংযোগ করা হয় তখন এটাকে বলা হয় ব্যাংকিং পদ্ধতি। এখন একটার ভিতরে যখন 3 ফেজ ট্রান্সফরমার বলা হয় তখন এই ট্রান্সফরমার প্রথমত পদ্ধতির সুবিধা, কোরের গঠন, আয়রনের পরিমাণ কম লাগে, তারপরে এটার রক্ষণাবেক্ষণ, পরিচর্যা, দেখাশোনা করতে লোকও কম লাগে এবং পরিচর্যা সুবিধাজনক, এবং ইনসুলেটিং অয়েলের পরিমাণ কম লাগে। অসুবিধা হলো যে কোনো একটা নষ্ট হয়ে গেলে আমাদের সার্ভিস কন্টিনিউটি ঠিক থাকে না, এটাকে বন্ধ করে দিয়ে সাপ্লাই, ওই এলাকার পুরো সাপ্লাই বন্ধ করে দিয়ে এটাকে রিপেয়ার করতে হয়। আর দ্বিতীয় যেটা আছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, যদি এইটা ব্যাংকিং করে ট্রান্সফরমারের 3 ফেজ করা হয় তাহলে এতে মানে আমাদের যে কোনো একটা নষ্ট হয়ে গেলে দুইটা দিয়ে 3 ফেজ সাপ্লাই দেওয়া হয়। এটা স্থাপনের জন্য একটু বেশি জায়গা লাগে এবং ফেজ ইউনিট রক্ষণাবেক্ষণ, মেরামত, পরিচর্যা, দেখাশোনা তো লোকও বেশি, অসুবিধাজনক। একটি নষ্ট হয়ে গেলে যেটা সুবিধা আমরা পাবো, একটা নষ্ট হয়ে গেলে দুইটির সাহায্যে কাজ চালানো গেলে পরিপূর্ণ ক্যাপাসিটিতে পাওয়ার সরবরাহ করা যায় না। এখানে আমাদের 58% পাবো, 66 এর জায়গায় 58% পাওয়ার পাবো, যেটা আমরা পরবর্তীতে প্রমাণ করে দেখাবো। এখানে আমাদের একটা ট্রান্সফরমার দেওয়া হয়েছে, এখানে 120 ডিগ্রি সিঙ্গেল ফেজের তিনটা ট্রান্সফরমার দেখানো হয়েছে। এখানে এই তিনটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দিয়ে আমাদের 3 ফেজ করা হয়েছে। 3 ফেজ এখানে সাপ্লাই দেওয়া হচ্ছে সিমিলার এইটা, আর এটা তো আগে কোড টাইপ দেখানো হলো। তাহলে এখানে যে আইএ, আইবি এবং আই ওয়াই বা আর ওয়াই বি, এই তিনটার যোগফলে যেগুলো 0 আসবে, এবং এটা এক একটাকে একটা আর একটা থেকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে বসানো দেখানো হয়েছে। আসলে এখানে যে কোনো একটা নষ্ট হয়ে গেলে দুইটা দিয়ে ভি কানেকশন বা ওপেন ডেল্টা দিয়ে আমরা এটা সাপ্লাই দিয়ে আমরা বিদ্যুৎ সরবরাহ কন্টিনিউটি রাখতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, 3 ফেজ ট্রান্সফরমার গঠনের ভিতরে আমাদের বিভিন্ন অংশ আছে, যেগুলো হচ্ছে যে লো ভোল্টেজ ওয়াইন্ডিং, হাই ভোল্টেজ ওয়াইন্ডিং, অয়েল লেভেল ইন্ডিকেটর, কনজারভেটর, ব্রিদার, ড্রেন কক, রেডিয়েটর টিউবস বা ফর কুলিং, ট্রান্সফরমার অয়েল, আর্থ পয়েন্ট, গ্রাউন্ড টার্মিনাল, এক্সপানশন ভেন, টেম্পারেচার গেজ, বুকলস রিলে, লো ভোল্টেজ বুশিং, হাই ভোল্টেজ বুশিং। এখানেও আছে যে হাই ভোল্টেজ বুশিং, ওর ভিতরে আছে লো ভোল্টেজ বুশিং, থার্মোমিটার, তারপরে হচ্ছে ক্যারেজ বহন করার জন্য, এটাকে ক্যারেজ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য 3 ফেজে। এখানে আমরা যে প্রথম চ্যাপ্টারে এইগুলো আলোচনা করা হয়ে গেছে, যে দুটা বাকি আছে সেগুলো আমরা এখানে আলোচনা করব। এটা 230 কেভি পাওয়ার ট্রান্সফরমার, মেইন স্ট্রাকচার অ্যান্ড অ্যাপিয়ারেন্স। এখানেও এগুলো এরকম একটা পয়েন্ট আছে, সেটাও 3 ফেজের সেম।
এটাও থ্রি ফেজ ট্রান্সফরমারের একই নাম ও ভিন্ন ভিন্ন একই নাম আছে, একই জায়গায় ক্যারেজ আছে, আর্থ আছে, অয়েল আছে, ব্রিদার আছে, সব কিছুই আছে। ফিগার 3টা দেখালাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ। এখানে লো ভোল্টেজটাকে আমরা এখানে যে কোরের সাথে দেখানো হয়েছে এবং হাই ভোল্টেজটা তার উপরে দেওয়া হয়েছে। এর কারণ হলো হাই ভোল্টেজের যে উত্তাপ হবে সেই উত্তাপটা প্রশমিত হয়ে যাবে, এবং হাই ভোল্টেজের উপরে যদি লো ভোল্টেজ দেওয়া হয় তো উত্তাপে কোরটা আমার বেশি উত্তাপ হয়ে যাবে, কোরটা নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে ট্রান্সফরমারটা বেশি গরম হয়ে কোর নষ্ট হয়ে যাবে এবং ট্রান্সফরমার পূর্ণ ভোল্টেজ সাপ্লাই দিতে পারবে না। এখানেও ওই যে হাই সাইড ডোসিং আছে এবং লো সাইড ডোসিং আছে। তাহলে হ্যাঁ, একটি ট্রান্সফরমার 2 বা ততোধিক কয়েল থাকতে পারে। এই কয়েলগুলো সাধারণত ইনসুলেটিং যুক্ত সুপার এলিমেন্ট তামার তার দ্বারা হয়ে থাকে। কয়েলগুলোর আকার গোলাকৃতি, স্পাইরাল, ফিতাকৃতি, চ্যাপ্টা আকৃতি, যেটা আগে দেখানো হয়েছে। নির্দিষ্ট আকার ফরম্যাট তৈরি কয়েলসমূহ একটি কোরের উপর থ্রি ফেজ ভাবে। লো ভোল্টেজ কয়েল কোর সংলগ্ন এবং হাই ভোল্টেজ কয়েল লো ভোল্টেজ কয়েলের উপর জড়ানো হয়। এরূপ করার কারণ হলো যাতে সহজে উচ্চ ভোল্টেজের উত্তাপ কোর হতে বিতরণ হতে পারে। লো ভোল্টেজ কয়েল এবং হাই ভোল্টেজ কয়েলের উপরে জড়ানো হলে হাই ভোল্টেজ কয়েলের উত্তাপ বিতরণে অতি দ্রুত হতে পারে না, যার কারণে ট্রান্সফরমার কোর অত্যন্ত গরম হয়ে যায়। যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম, ইনসুলেশন দুর্বল হয়ে যেতে পারে। কয়েলের প্যাচের সংখ্যা এবং সাইজ কখনোই একই রকম হয় না, এটা কাঙ্ক্ষিত ভোল্টেজ এবং কারেন্টের উপর নির্ভর করে। কোর কোরও এখানে সেম। ওয়াইন্ডিংগুলো যে ইস্পাত বা ফ্রেমের উপর জড়ানো থাকে ওই ফ্রেমকে কোর বলে। ওয়াইন্ডিংগুলোর যে ফ্রেম বা কোরের উপর বসানো থাকে তাকে কোর বলে। বেশিরভাগ থ্রি ফেজ ট্রান্সফরমার কোর টাইপ ও সামান্য কিছু সেল টাইপ হয়ে থাকে। থ্রি ফেজ কোর টাইপে 3টি অংশ, সেল টাইপে 5টি অংশ থাকে। এই অংশগুলোকে জড়ানো হয়ে থাকে। কোর ব্যবহারের ফলে, এখানে একটা কোর টাইপ দেখানো হয়েছে, কোর ব্যবহারের ফলে কোর লস হয়। এটাকে এডি কারেন্ট লস এবং হিস্টেরিসিস লসের সম্ভক্ত করল। আর কোর ব্যবহার করা হয় দুই ধরনের, পোল পোল রোল বা CRGO, পোল পোল রোল গেইন ওরিয়েন্টেড শীট, আর হট রোল কোর। যে সমস্ত কোরের যে সমস্ত সংকর ধাতু ব্যবহার করা হয় তার নাম নিম্নরূপ: লো কার্বন স্টিল, সিলিকন স্টিল, সিলিকন আয়রন, কোবাল্ট নিকেল আয়রন, কোবাল্ট আয়রন। প্রিয় শিক্ষার্থী, 7.2 তিন ফেজ ট্রান্সফরমার সংযোগের বিভিন্ন তালিকা এবং তাদের ব্যবহার। তিন ফেজ ট্রান্সফরমার সংযোগ আমরা জানি যে 6 ধরনের এখানে আছে আমাদের। প্রথম আছে স্টার স্টার, ডেল্টা ডেল্টা, স্টার ডেল্টা, ডেল্টা স্টার। এছাড়াও আছে 2টি সংযোগ, ওপেন ডেল্টা এবং ভিভি কানেকশন, স্পট কানেকশন। তো এখানে আমাদের কানেকশনগুলো স্টার স্টার, এই 3টাকে স্টার করা হয়েছে। স্টার মানে ইনপুট এবং আউটপুট স্টার। এটা হচ্ছে যে স্টার ডেল্টা, এদিকে স্টার এদিকে ডেল্টা। এটা হচ্ছে ডেল্টা, এদিকে ইনপুটে ডেল্টা, আউটপুটেও ডেল্টা। এখানে ইনপুটে ডেল্টা, আউটপুটে স্টার, এইভাবে সংযোগ চিত্র দেখানো হয়েছে। আর এখানে ওপেন ডেল্টা যেটা আছে, ওপেন ডেল্টায় যেখানে দুটো ট্রান্সফরমার দিয়ে আমাদের থ্রি ফেজ সাপ্লাই দেওয়ার পদ্ধতিটা, সেটা হচ্ছে ওপেন ডেল্টা। আর এটা হচ্ছে টিটি, এটা মেইন ট্রান্সফরমার থাকবে আর একটা টিজার ট্রান্সফরমার থাকবে। এটা দিয়েও থ্রি ফেজ সাপ্লাই দেওয়া হয়। এটা হচ্ছে স্পট বা টিটি কানেকশন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব যে স্টার স্টার বা ডেল্টা স্টার বা ডেল্টা ডেল্টা বা স্টার ডেল্টা বা ডেল্টা স্টার ব্যবহারের প্রক্ষেত্র কি কি আছে। তো প্রথমে আছে আমাদের স্টার স্টার সংযোগ। কোথায় কোথায় এগুলো ব্যবহার করা হয়? স্টার স্টার সংযোগ ট্রান্সফরমারকে স্টেপ আপ বা স্টেপ ডাউন উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়। 3 ফেজ ব্যালেন্স লোডে ব্যবহার করা হয়। যেখানে সেকেন্ডারি ফেজ ভোল্টেজের বিকৃতি বা ডিস্টরশন বেশি হয় সেখানেও ব্যবহার করা হয়। এটি ছোট হাই ভোল্টেজ ট্রান্সফরমার ব্যাংকিং এ বেশি প্রয়োগ করা হয়। ছোট ছোট ক্ষেত্রে এটা ব্যাংকিং করার ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। তারপরে ডেল্টা ডেল্টা সংযোগের ব্যবহার, যেটা আছে কম ভোল্টেজে ব্যবহার করা হয়, অসমান লোডেও ব্যবহার করা যায়, ওপেন ডেল্টা হিসাবে প্রয়োগ করা যায়। এটি বৃহৎ লো ভোল্টেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে বেশি প্রয়োগ হয়ে থাকে। এটি বৃহৎ লো ভোল্টেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী, গতে আছে স্টার ডেল্টা আর ঘতে আছে ডেল্টা স্টার। তাহলে স্টার ডেল্টা সংযোগ এর ব্যবহার, এটি স্টেপ আপ। এখানে স্টার, এটা হচ্ছে যে স্টার স্টার সংযোগ, থ্রি ফেজ স্টার, এই পাশে ডেল্টা। তাহলে ইনপুটে স্টার, আউটপুটে ডেল্টা।
আর এটা হচ্ছে ইনপুটে ডেল্টা, আউটপুটে স্টার। স্টার স্টার ডেল্টার ব্যবহার, এটি স্টেপ ডাউন ট্রান্সফর্মার হিসেবে ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে সাবস্টেশনে ট্রান্সমিশন লাইনের শেষ প্রান্তে ব্যবহৃত হয়। লো ভোল্টেজ ডিস্ট্রিবিউশন সার্কিটে প্রয়োগ বেশি। ঘ ডেল্টা স্টার সংযোগ, এটি সাধারণত স্টেপ আপ ট্রান্সফর্মার হিসেবে ব্যবহৃত হয়। এটি প্রাইমারি ট্রান্সমিশন সিস্টেমের প্রারম্ভে ব্যবহৃত হয়। বর্তমানে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার হিসেবে এটি বেশি ব্যবহৃত হয়। ডেল্টা স্টার যেটা বর্তমানে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার, যেটা আমাদের এখানে লো ভোল্টেজ সাইডের ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো 7.3 স্টার স্টার, ডেল্টা ডেল্টা, স্টার ডেল্টা এবং ডেল্টা স্টার সংযোগ পদ্ধতি, মেথডস অফ ডেল্টা ডেল্টা, স্টার ডেল্টা বা স্টার স্টার বা ডেল্টা স্টার কানেকশন। তাহলে এটা আমরা কিভাবে করব? এখানে এদিকে আছে আমাদের 3টা টার্মিনাল, এদিকে আছে আমাদের 3টা টার্মিনাল, এখানে স্টার সংযোগ, স্টার স্টার। এই টার্মিনালগুলোকে একটা জায়গায় এনে শর্ট করে নিউট্রাল বাইর করা হয়েছে। এই টার্মিনালটা এইটার এই প্রান্তে, এইটার এই প্রান্তে একটা জায়গায় নিউট্রাল, আর একটা সাপ্লাই, একটা সাপ্লাই, একটা সাপ্লাই। অনুরূপভাবে এখানেও এ বি সি এবং এখান থেকে নিউট্রাল বের করা হয়েছে কানেকশন দিয়ে। এটা স্টার স্টার সংযোগ। এই পদ্ধতিতে সংযোগ চিত্রের পাশে দেওয়া হলো। এই পদ্ধতিতে 3টি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের উভয় দিকে সঠিক পোলারিটি অনুযায়ী সংযুক্ত হয়। ইনডিউসড ভোল্টেজের মানে পোলারিটি হাই সাইড এবং লো সাইড নির্ণয় করার যে পদ্ধতি, সেটা হচ্ছে পোলারিটি। সঠিক পোলারিটি অনুযায়ী সংযোগ করা হয়। এই ধরনের সংযোগ ছোট উচ্চ ভোল্টেজ এবং ট্রান্সফরমারের জন্য বিশেষ উপযোগী, কারণ ট্রান্সফার ফেজ এর সংখ্যা বা ইনসুলেশনের পরিমাণ কম থাকে। প্রতিটি ট্রান্সফরমারের রেশিও একই থাকলে প্রাইমারি ও সেকেন্ডারি সাইডের ভোল্টেজ রেশিও একই থাকে। এটি 3 ফেজ ব্যালেন্স লোডে ভালো কাজ করে। আনব্যালেন্স লোডে এর সেকেন্ডারি নিউট্রাল আদি পয়েন্ট অবস্থান হতে কিছু সরে যায়, কারণ এখানে খুব কম মানের রেজিস্ট্যান্স, অর্থাৎ প্রায় শর্ট সার্কিটের ন্যায় রেজিস্ট্যান্স যে কোনো একটিতে ট্রান্সফরমার সেকেন্ডারি ও নিউট্রালের আড়াআড়িতে সংযোজন অবস্থা উদ্ভব হয়। এরপরে খুব অল্প মাত্রার কারেন্ট প্রবাহিত হয় ও নিউট্রাল বিন্দু আদি অবস্থান থেকে সরে যায়। এই ধরনের ত্রুটিকে ভাসমান নিউট্রাল বা ফ্লোটিং নিউট্রাল বলে। এই কোশ্চেনটা আমাদের মাঝে মাঝে আসে, ফ্লোটিং নিউট্রাল কাকে বলে। এই ত্রুটি প্রাইমারি নিউট্রালকে আর্থ করে সারানো যায়। তাছাড়া সেকেন্ডারি ফেজ ভোল্টেজের ডিস্টরশন দূর হয়। প্রিয় শিক্ষার্থীরা, ট্রান্সফরমারের বিভিন্ন সঙ্গে এখন স্টার স্টার পদ্ধতির সুবিধা। প্রথম সুবিধা হচ্ছে ট্রান্সফরমারকে স্টেপ আপ বা স্টেপ ডাউন উভয় ক্ষেত্রে ব্যবহার করা যায়। 3 ফেজ ব্যালেন্স লোডে ভালো কাজ করে। এটির ছোট হাই ভোল্টেজের ব্যাংকিংয়ে বেশি ব্যবহার করা হয়। ফেজের বিবেচনায় ইনসুলেশন কম লাগে, কারণ ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের 1/√3 গুণ। ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের 1/√3 গুণ। ইনসুলেশনের স্টেজ লাইন টু নিউট্রাল ভোল্টেজের শতকরা 58% হয়। ভাসমান নিউট্রাল অসুবিধা। স্টার স্টার পদ্ধতি অসুবিধা সমূহ: ভাসমান নিউট্রাল ত্রুটির উদ্ভব হয়, আনব্যালেন্স লোডে ভালো কাজ করে না, ডেল্টা স্টার বা স্টার ডেল্টার সাথে প্যারালালে ব্যাংকিং করা যায় না। প্রিয় শিক্ষার্থীদের, হতে আছে ডেল্টা ডেল্টা সংযোগ। তাহলে আমাদের 4 ধরনের সংযোগ আছে: স্টার স্টার, ডেল্টা ডেল্টা, স্টার ডেল্টা, ডেল্টা স্টার। নাও হতে আছে ডেল্টা ডেল্টা সংযোগ। এখানে আমাদের এই ইনপুটে আছে ডেল্টা সংযোগ, আউটপুটও ডেল্টা সংযোগ। এখানে ইনপুটে ডেল্টা ডেল্টা সংযোগ, একটু দুটোকে শর্ট করে একটা দেওয়া আছে, এখানে ইনপুট, এখানে একটা। তাহলে এই পদ্ধতিতে ট্রান্সফরমার উভয় দিকে পোলারিটি অনুযায়ী ডেল্টা সংযোগ করা হয়ে থাকে। এটি সাধারণত কম ভোল্টেজে ভালো কাজ করে। অসমান লোডের কোনো অসুবিধা হয় না। এদের লাইন টু লাইন ভোল্টেজ বা প্রাইমারি ও সেকেন্ডারি নিজস্ব রেশিওর সমান। এর সবচেয়ে বড় সুবিধা হলো যে কোনো একটি ইউনিট খারাপ হয়ে গেলে বাকি দুটি দ্বারা ভিভি কানেকশন দিয়ে সার্ভিসকে সাময়িকভাবে চালানো যায়।
এতে কোনো ভাসমান নিউট্রন বিভাগ হয় না। আমরা এরপরে ভিবি বা ওপেন ডেল্টা কানেকশন সম্পর্কে আলোচনা করব। ডেল্টা ডেল্টা সংযোগের সুবিধা, এটি বৃহৎ লো ভোল্টেজ ট্রান্সফরমারের জন্য উপযোগী। আউটপুট ভোল্টেজ সাইনোসয়েডাল হয়ে থাকে, অসমান লোডও কোনো অসুবিধা হয় না। ওপেন ডেল্টা হিসাবে প্রয়োগ করা যায়, প্রাইমারি ও সেকেন্ডারি ভোল্টেজের মধ্যে কোনো ফেজ পার্থক্য থাকে না, যেমন স্টার বা ডেল্টা স্টারের ফেজ পার্থক্য থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, ডেল্টা ডেল্টা সংযোগের অসুবিধা সমূহ, এতে ট্রান্সফার ফেজের সংখ্যা বৃদ্ধি পায়, নিউট্রাল কানেকশন পাওয়া যায় না, ভিভি কানেকশন এ কাজ করার সময় ফুল ক্যাপাসিটি পাওয়া যায় না, এখানে 58% পাওয়া যাবে। স্টার ডেল্টা বা ডেল্টা স্টারের সাথে প্যারালালে ব্যাংকিং করা যায় না। তৃতীয়, হারমোনিক্স এক্সাইটিং কারেন্ট ডেল্টা ওয়াইন্ডিংয়ে আবর্তকারে বা সার্কুলার আকারে প্রবাহিত হয় ডেল্টা ডেল্টা সংযোগের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীরা, স্টার ডেল্টা সংযোগ, এক সাইডে ইনপুটে স্টার, আউটপুটে ডেল্টা। এখানে এই ট্রান্সফরমারটা দেখানো হয়েছে, এখানে স্টার সংযোগ এই সাইডে, এই যে তিনটা ট্রান্সফরমার, একটা দুইটা তিনটা এ বি সি, এটা তিনটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দিয়ে স্টার করা, তিনটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার আউটপুট দিয়ে ডেল্টা করা। এই পদ্ধতিতে প্রাইমারি স্টার এবং সেকেন্ডারিতে ডেল্টা সংযোগ করা হয়। এই পদ্ধতি সাধারণত ভোল্টেজ কমানোর জন্য ব্যবহৃত হয়। এখানে প্রাইমারি ও সেকেন্ডারি লাইন ভোল্টেজ রেশিও এদের নিজস্ব রেশিওর সমান হয় না। প্রাইমারি ও সেকেন্ডারি লাইন ভোল্টেজের মধ্যে 30 ডিগ্রি ফেজ পার্থক্য থাকে। ট্রান্সমিশন লাইনের শেষ প্রান্তে অবস্থিত সাবস্টেশন ভোল্টেজকে কমানোর কাজে সাধারণত এটি ব্যবহৃত হয়। স্টার যে ডেল্টা ট্রান্সমিশন লাইনের শেষ প্রান্তে অবস্থিত সাবস্টেশন ভোল্টেজকে কমানোর কাজে এটি ব্যবহৃত হয়। স্টার ডেল্টা সংযোগের সুবিধা অসুবিধা। স্টার ডেল্টা সংযোগের সুবিধা অসুবিধা, উচ্চ ভোল্টেজ থেকে কম ভোল্টেজ আনয়নের ক্ষেত্রে উপযোগী। লো ভোল্টেজ ট্রান্সমিশন সার্কিটের ক্ষেত্রে উপযোগী। আমি আবার বলছি, স্টার ডেল্টা সংযোগের সুবিধা, উচ্চ ভোল্টেজ থেকে কম ভোল্টেজ আনয়নের ক্ষেত্রে উপযোগী। লো ভোল্টেজ ডিস্ট্রিবিউশন সার্কিটের ক্ষেত্রে উপযোগী। স্টার ডেল্টা সংযোগের অসুবিধা। স্টার ডেল্টা সংযোগের অসুবিধা, ডেল্টা ডেল্টা বা স্টার স্টারের সাথে প্যারালাল ব্যাংকিং করা যায় না। এখানে স্টার ইনপুটে স্টার, আউটপুটে ডেল্টা দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, গতে আছে ডেল্টা স্টার সংযোগ, বা স্টার। এদিকে আমাদের ডেল্টা থাকবে, এক সাইডে ডেল্টা আর একদিকে স্টার সংযোগ থাকবে। এখানেও ডেল্টা, এই সাইডে ডেল্টা, এই সাইডে স্টার, এক সাইডে ডেল্টা এক সাইডে স্টার। এখানে এটা হচ্ছে স্টার সংযোগ, এটা হচ্ছে ডেল্টা সংযোগ। এখানে এই সংযোগে আমাদের এই পদ্ধতিতে প্রাইমারিতে ডেল্টা থাকবে এবং সেকেন্ডারিতে স্টার সংযোগ থাকবে। এই পদ্ধতিতে ভোল্টেজ বর্ধিত করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এই পদ্ধতি হচ্ছে ভোল্টেজ বর্ধিত করার জন্য, বিশেষ করে প্রাইমারি ট্রান্সমিশন লাইনের শুরুতে এটি ব্যবহৃত হয়। যে 11 কেবি থেকে আমাদের যে 230 কেবি করা হয় অথবা 132 কেবি করা হয়, সেটার জন্য এই ট্রান্সফরমারগুলো সাধারণত ব্যবহার করা হয়। সেকেন্ডারি স্টার সংযুক্ত থাকায় মাত্র 58% ইনসুলেশন কাজে লাগানো যায়। আনব্যালেন্স ও লোডে ভাসমান নিউট্রাল ত্রুটির উদ্ভব হয় না ডেল্টা স্টার। এই সংযোগে ভোল্টেজ ওয়েভ ডিস্টরশন লেস হয়, কোনো ভোল্টেজের ডিস্টরশন বিকৃতি হবে না, মানে সাইনোসয়েডাল পাওয়া যাবে। লাইন ভোল্টেজের রেশিও একই হয় না, কারণ প্রতিটি ট্রান্সফরমেশন রেশিও অনুযায়ী হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, ট্রান্সফরমার বিভিন্ন ডেল্টা স্টার সংযোগের সুবিধা এবং অসুবিধা। সুবিধা কি কি আছে আমাদের ডেল্টা স্টারের? এখানেও ডেল্টা স্টার আছে। ইনসুলেশনের পরিমাণ কম লাগে, মাত্র 58% ইনসুলেশন কাজে লাগানো যায়। ইনসুলেশনের পরিমাণ কম লাগে। আনব্যালেন্স লোডে ভাসমান নিউট্রাল ত্রুটির উদ্ভব হয় না।
যদি এটা ডেল্টা স্টার থাকে, ভোল্টেজ ওয়েভ বিকৃতিবিহীন হবে। বর্তমানকালে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমেশন বেশি জনপ্রিয়, কারণ সেকেন্ডারি হতে নিউট্রালের সাহায্যে সিঙ্গেল ফেজ সাপ্লাই পাওয়া যায়। এই যে ডেল্টা স্টার আমাদের এই সাইডে ট্রান্সমিশন, এখানে আমাদের ডিস্ট্রিবিউশন সাইডে নিউট্রাল পাওয়ার জন্য আমাদের এই নিউট্রালটা পাওয়ার জন্য আমাদের কারণ হচ্ছে এখানে ম্যাক্সিমাম এই সিঙ্গেল ফেজ থাকে। সিঙ্গেল ফেজ মিনস একটা ফেজ এবং নিউট্রালের মধ্যে যে ভোল্টেজ সেটাই আমাদের বেশি বাসা বাড়িতে বেশি ব্যবহার হয়। এই জন্য আমাদের এই ট্রান্সফরমার ডেল্টা স্টার এই ট্রান্সফরমারটা বেশি ব্যবহৃত হয়। প্রাইমারি ও সেকেন্ডারি লাইন ভোল্টেজের মধ্যে 30 ডিগ্রি ফেজ পার্থক্য থাকায় ডেল্টা ডেল্টা বা স্টার স্টারের প্যারালালে ব্যাংকিং করা যায় না। ওপেন ডেল্টা, প্রিয় শিক্ষার্থী 7.4 ওপেন ডেল্টা বা ভিভি সংযোগ। এখানে এখন আমাদের একটু ব্যতিক্রম ধর্মী ডেল্টা ডেল্টা সংযোগটা যদি সরে যায় তাহলে দুইটা ট্রান্সফরমারের মাধ্যমে আমরা কিভাবে 3 ফেজ ট্রান্সফরমার সাপ্লাই দেব সেটার এখানে বর্ণনা করা হয়েছে। এই পদ্ধতিতে দুটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ব্যাংকিং দ্বারা 3 ফেজের সরবরাহ রাখা যায়, তাকে ওপেন ডেল্টা বা ভিভি সংযোগ বলে। ডেল্টা ডেল্টা পদ্ধতির পাওয়ার সাপ্লাই দেওয়ার সময় যদি 3টি ট্রান্সফরমারের মধ্যে হতে একটি সরিয়ে নেওয়া যায় অথবা কোনো কারণে 3টি ট্রান্সফরমারের মধ্যে একটি ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়, তখন অবশিষ্ট 2টি ট্রান্সফরমার দ্বারা 3 ফেজের কাজ চালিয়ে নেওয়া যায়। আমি আবার বলছি, ডেল্টা ডেল্টা পদ্ধতিতে পাওয়ার সাপ্লাই দেওয়ার সময় যদি 3টি ট্রান্সফরমারের মধ্যে হতে একটি সরিয়ে নেওয়া হয় অথবা কোনো কারণে 3টি ট্রান্সফরমারের মধ্যে একটি ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়, তখন অবশিষ্ট 2টি ট্রান্সফরমারের মাধ্যমে 3 ফেজের কাজ চালিয়ে নেওয়ার জন্য যে সাপ্লাই দেওয়া হয় সেটাকেই ওপেন ডেল্টা কানেকশন বলে। এখন প্রমাণ, যেটা প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো এই প্রমাণটা প্রায় পরীক্ষায় আসে। ওপেন ডেল্টায় বা ডেল্টা ভিভি কানেকশন অথবা ডেল্টা ডেল্টা কানেকশনের মোট পাওয়ারের 57.7% বা 58% বহন করে, এটা প্রমাণ করতে আসে। তাহলে আমরা এখন এটা কিভাবে প্রমাণ করব? তাহলে ডেল্টা ডেল্টাতে 3 ফেজ পাওয়ার আছে, পি ডেল্টা আমি এখানে ধরে নিলাম, পি ডেল্টা ডেল্টা √3 ভিএ লাইন। তাহলে ভিভি কানেকশনের ক্ষেত্রে ট্রান্সফরমারের যে ট্রান্সফরমার লাইন কারেন্ট আইএল সমান হয়ে যাবে ফেজ কারেন্ট, আইএল সমান হয়ে যাবে ফেজ কারেন্ট ইকুয়াল টু আইএল বাই √3। কাজেই ভিভিতে 3 ফেজ পাওয়ার হবে পি ভিভি ইকুয়াল টু √3 ভিএল। আইএল এর পরিবর্তে আইএল বাই √3 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে ভিএল আইএল। এখন পাওয়ার ইন ভিভি সিস্টেম, ভিভি পাওয়ার ইন ডেল্টা সিস্টেম, তা পাওয়ার ভিভি ভিএল আইএল আর ডেল্টা সিস্টেমে পাওয়ার হচ্ছে √3 ভিএল আইএল ইকুয়াল টু 1/3 ইকুয়াল টু 57.7% ইকুয়াল টু হচ্ছে যে 58%। তা পি ভিভি ইকুয়াল টু আমরা পেলাম যে ডেল্টার যে কানেকশন থাকবে পি ভিভি হচ্ছে যে ডেল্টা কানেকশনের 58% আসবে, 58% আমরা পাবো। এইটা প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা একটু ভালোভাবে দেখবে এবং এটা আমাদের ম্যাক্সিমাম সময় পরীক্ষায় আসে। প্রিয় শিক্ষার্থীরা 7.4 ওপেন ডেল্টা বা ভিভি সংযোগের বর্ণনা দেখো। এখানে ওপেন ডেল্টার এখন আছে অ্যাডভান্টেজ, ওপেন ডেল্টা পদ্ধতির সুবিধাসমূহ। অ্যাডভান্টেজ অফ ওপেন ডেল্টা কানেকশন: কোনো কারণে ডেল্টা ডেল্টা পদ্ধতির একটি ট্রান্সফরমার বিকল হয়ে গেলেও নিরবিচ্ছিন্নভাবে বাকি দুটার সাহায্যে সরবরাহ দেওয়া যায়। ওপেন ডেল্টা পদ্ধতি পাওয়ার সরবরাহকালীন সময় অবশিষ্ট নষ্ট ট্রান্সফরমারটা কি করা যায়? মেরামত করা যায়। আর অতি সহজেই দুটি ট্রান্সফরমারের সাহায্যে 3 ফেজ সরবরাহ দেওয়া হয়, স্পট কানেকশনের ন্যায় ঝামেলা হয় না। তারপর ওপেন ডেল্টার অসুবিধা: গড় পাওয়ার ফ্যাক্টরের মান লোড পাওয়ার ফ্যাক্টরের তুলনায় কম হয়। এর মান ব্যালেন্স লোড পাওয়ার ফ্যাক্টরের 86.6% হয়ে থাকে। ব্যালেন্স একক পাওয়ার ফ্যাক্টরের বিশিষ্ট লোড না হলেও দুটি ট্রান্সফরমার ভিন্ন পাওয়ার ফ্যাক্টরে কাজ করে। একটা 30 ডিগ্রি যেহেতু আসে, একটা প্লাস আর একটা মাইনাস, একটা লিডিং থাকবে একটা ল্যাগিং থাকবে। বর্ধিত লোডে সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ অসম হওয়ার প্রবণতা থাকে। পরিপূর্ণ ক্যাপাসিটিতে লো পাওয়ার যায় না, পরিপূর্ণ ক্যাপাসিটিতে লোডে পাওয়া যায় না। যেহেতু আমাদের দুটো ট্রান্সফরমার 66.67% হওয়া উচিত, এখানে আমরা পেয়েছি 58%। ইউনিট পাওয়ার ফ্যাক্টরে লোড কাজ করার সময় ওপেন ডেল্টা সংযোগের একটি ট্রান্সফরমার ল্যাগিং, অপরটি লিডিং এ কাজ করে বলে আউটপুট ভোল্টেজ আনব্যালেন্স হয়ে যায়।
এমনকি লোড ইম্পিডেন্স ও ইনপুট ভোল্টেজ ব্যালেন্স হলেও অসুবিধা হয়। প্রিয় শিক্ষার্থীরা, 7.5 স্কট বা টিটি কানেকশনের সংযোগ চিত্র। এখানেও এই একই পদ্ধতি করা হয়েছে। এই পদ্ধতিতে দুটি ট্রান্সফরমারের সাহায্যে 3 ফেজ পাওয়ার সরবরাহ করে। এই পদ্ধতিতে দুইটি ট্রান্সফরমার, একটিকে বলা হয় মেইন ট্রান্সফরমার, একটা মেইন ট্রান্সফরমার, অপরটি হচ্ছে যে টিজার ট্রান্সফরমার। মেইন ট্রান্সফরমার, এটা টিজার ট্রান্সফরমার। টিজার ট্রান্সফরমারের ওয়েন্ডিং এর মাত্র 86% কাজে লাগানো যায়। টিজার ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারি উভয় একটি টার্মিনাল মেইন টার্মিনাল এর সাথে মেইন ট্রান্সফরমারের সাথে প্রাইমারি এবং সেকেন্ডারি মধ্যবিন্দুতে সেন্টার ট্যাপ করা থাকে। এটা দেখতে অনেকটা ইংরেজি অক্ষর টি এর মতো দেখায় বলে একে টিটি কানেকশন বলে। টিটি কানেকশন বলে। এই পদ্ধতি সর্বপ্রথম ব্যবহারকারী চার্লস এফ স্কট এর নাম অনুসারে এটিকে স্কট কানেকশনও বলা হয়। এর কার্যপদ্ধতি বুঝবার সুবিধার জন্য আমরা ট্রান্সফরমার রেশিও 1:1 ট্রান্সফরমার রেশিও ধরা হয়েছে। প্রাইমারিতে 3 ফেজ সাপ্লাই ভোল্টেজ প্রাইমারিতে 3 ফেজ সাপ্লাই ভোল্টেজ দেওয়া হয় যথাক্রমে দুইটি বাহু বা তিনটা বাহু, একটা সমবাহু ত্রিভুজ ABC, বড় হাতের ABC এবং ছোট হাতের ABC তে সেকেন্ডারি, এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি তে দ্বারা দেখানো হয়েছে। এরা সমবাহু ত্রিভুজ এবং 1:1 অনুপাত বিশিষ্ট উভয় ত্রিভুজের প্রতি বাহু অর্থাৎ লাইন টু লাইন 100 ভোল্ট ধরা হয়েছে। লাইন টু লাইনে 100 ভোল্ট ধরা হয়েছে। ABC ত্রিভুজের BC বাহুর উপর অঙ্কিত লম্ব হচ্ছে AD এবং ছোট হাতের ABC ত্রিভুজের BC বাহুর উপর অঙ্কিত লম্ব হচ্ছে ছোট হাতের AD। যথাক্রমে টিজার ট্রান্সফরমার প্রাইমারি ও সেকেন্ডারি ভোল্টেজ নির্দেশ করে। ABC ত্রিভুজের BC বাহুর উপর অঙ্কিত লম্ব AD যখন টিজার ট্রান্সফরমার প্রাইমারি এবং সেকেন্ডারি তে দেখানো হয়েছে। এখন প্রিয় শিক্ষার্থীরা, সেকেন্ডারি সাইডে সমকোণী ত্রিভুজ, সাইডের সমকোণী ত্রিভুজ ABD বা ADC অথবা ADC থেকে ADC সমকোণ, AC হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে AD হবে যে AB অথবা ADB, AB sin 60 ডিগ্রি, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ। এবির মান 100 এবং sin 60 ডিগ্রি মান √3/2, এটাকে বসাইলে আমাদের 173/2 হবে। এটার অর্ধেক করলে আসবে 86.6 ভোল্ট। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে টিজার ট্রান্সফরমার 86, অর্থাৎ মেইন ট্রান্সফরমার ভোল্টেজের তুলনায় টিজার ট্রান্সফরমার 86% ভোল্টেজ পাওয়া যায়। এটাও আমাদের পরীক্ষায় আসে, তোমরা এটাও একটু ভালো করে পড়বে। এই পদ্ধতির উভয় দিকের 3 মাথার সমান 3 ফেজ ভোল্টেজ পাওয়া যাবে। সুতরাং প্রমাণিত হয় যে টিটি বা স্কট কানেকশন মেইন ট্রান্সফরমার ওয়েন্ডিং এর তুলনায় টিজার ট্রান্সফরমার ওয়েন্ডিং 86% কাজে লাগানো হয়। অনুরূপভাবে প্রাইমারি সাইডের টিজারের 86.66 ভোল্ট পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীরা, 6 ভিভি বা টিটি সংযোগের পুরো ক্ষেত্র ওপেন ডেল্টার অ্যাপ্লিকেশন অফ ওপেন ডেল্টার কানেকশনস। যখন 3 ফেজ পাওয়ারের চাহিদা খুব কম থাকে, যখন ডেল্টা পদ্ধতির যে কোনো একটি ট্রান্সফরমার বিকল হয়ে গেলে অন্যটা দিয়ে সাপ্লাই দেওয়া যায়। যখন কোনো এলাকায় প্রাথমিক অবস্থায় লোড কম থাকে বা অদূর ভবিষ্যতে লোড বাড়তে পারে, সেই ক্ষেত্রে প্রথম দিকে আমাদের ভিভি কানেকশন থাকবে, পরবর্তীতে যখন লোড বেড়ে যাবে তখন আমরা এই ডেল্টা সংযোগ দিয়ে ওই এলাকায় সাপ্লাই দিতে পারবো। টিটি সংযোগ পদ্ধতির প্রয়োগ দুইটি এক ফেজ ট্রান্সফরমার দিয়ে 3 ফেজ সরবরাহ দেওয়া যায়। 3 ফেজ হইতে 3 ফেজ অথবা 3 ফেজ হইতে 2 ফেজ অথবা 2 ফেজ হইতে 3 ফেজ সরবরাহ দেওয়ার জন্য এই টিটি কানেকশন বা স্কট কানেকশনটা ব্যবহার করা হয়ে থাকে। 7.7 3 ফেজ হইতে 2 ফেজ বা 2 ফেজ হইতে 3 ফেজ অথবা ভাইস ভার্সা সংযোগ পদ্ধতি অঙ্কন টু দ্য কানেকশন অফ 3 ফেজ টু 2 ফেজ অথবা ভাইস ভার্সা। এই ধরনের কানেকশন সমূহ 3 ফেজ সাপ্লাই হতে 2 ফেজ লোডে চালনার ক্ষেত্রে ব্যবহার হয়। এই কারণে এই কনভার্সন সমূহ স্কট সংযোগ বা টিটি সংযোগে ব্যবহার করা হয়। এই ধরনের সংযোগের জন্য এক্ষেত্রে ট্রান্সফরমার উপযুক্ত ট্যাপিং করা থাকে।
ট্যাপিং করা থাকে। এই ব্যবস্থায় ব্যবহৃত দুটি ট্রান্সফরমার, একটিকে মেইন ট্রান্সফরমার, অপরটিকে টিজার ট্রান্সফরমার বলে, যেটা আমরা টিটি কানেকশনে পেয়েছি। টিজার ট্রান্সফরমার এক প্রান্তে, মেইন ট্রান্সফরমারের মধ্যবিন্দুতে টেপ করা থাকে। প্রাইমারি সাইডের টিজার ওয়াইন্ডিং প্যাচ সংখ্যা এমনভাবে নির্ধারণ করা হয় যেন প্রাইমারি সাইডে প্রদত্ত ভোল্টেজের 86% টিজার ওয়াইন্ডিং এর আড়াআড়িতে পাওয়া যায়। পাশের চিত্রে মেইন ট্রান্সফরমার প্রাইমারিতে টার্ন সংখ্যা N1 প্রাইমারি, এটা মেইন ট্রান্সফরমার প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি, আর এটা হচ্ছে টিজার ট্রান্সফরমারের প্রাইমারি, আর এটা হচ্ছে টিজার ট্রান্সফরমারের সেকেন্ডারি। তাহলে এখানে আমরা মেইন ট্রান্সফরমার N1 প্যাচ আছে, যাকে 3 ফেজ সাপ্লাই সিবি দ্বারা এখানে টার্মিনালে সংযুক্ত করা হয়েছে। টিজার ট্রান্সফরমার একটি প্রান্ত হচ্ছে এ টার্মিনালের সাথে যুক্ত, আর একটা টার্মিনালের সাথে যুক্ত করা হয়েছে। যদি লাইন ভোল্টেজ ভি হয় তবে অবশ্যই ভিএবি, ভিবিসি, সিএ এগুলো সব ভি এর সমান হবে, কিন্তু এ এবং ডি মধ্যবর্তী ভোল্টেজ ড্রপ হবে √3/2 ভি ভোল্টের সমান, কেননা এডি কয়েলের টার্ন সংখ্যা হবে √3/2 N1 এর সমান। এখানে উল্লেখ ডি পয়েন্টটি কোনো নিউট্রাল পয়েন্ট না, কেননা ডি পয়েন্টের সাপেক্ষে 3 ফেজ সাপ্লাই কোনো টার্মিনালের সংযোগের মান V/√3 নয়। এখানে 3 ফেজ দিয়ে 2 ফেজ সাপ্লাই দেখানো হয়েছে। এই চিত্রে মেইন ট্রান্সফরমার এটা, আর এটা টিজার ট্রান্সফরমার। মনে করি এন পয়েন্টটা হচ্ছে যে এখানে নিউট্রাল, সুতরাং এন এর সাপেক্ষে এর ভোল্টেজ হবে √3/2, এন এর সাপেক্ষে এর ভোল্টেজ হবে এ V/√3, এবং ডি এর সাপেক্ষে ডি পকের সাপেক্ষে এর যে ভোল্টেজ সেটা হবে √3/2 ভি। যেহেতু ডিএন অংশের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ V√3 পুরোটা থেকে আমাদের এন এর মানটা বাদ দিলে √3/2 মাইনাস V/√3 বিয়োগ সমাধান করলে এটা আসবে যে 0.288 ভোল্ট বা 0.29 ভোল্ট। সুতরাং কয়েলের ডিএন অংশের টার্ন সংখ্যা হবে এন এর 29%। যেহেতু 0.29 হলো 80.866 এর 1/3, সেহেতু এন এবং ডিএন এর অনুপাত হবে 2:, এন এবং ডিএন এর অনুপাত আমরা ত্রিভুজ থেকেও জানি, শীর্ষবিন্দু থেকে আমাদের লম্ব আঁকলে শীর্ষবিন্দু থেকে এটা 2 ভাগ, এটা 1 ভাগ, তাহলে 3 ভাগের 2 ভাগ হবে এন, আর ডিএন হবে 1 ভাগ, অতএব 2:1। অপরদিকে সেকেন্ডারি সাইডের ভোল্টেজ, সেকেন্ডারি টার্ন সংখ্যা বা ভোল্টেজ প্রাইমারি মেইন ট্রান্সফরমারের ভোল্টেজ বা আর টিজার ট্রান্সফরমার ভোল্টেজ একটা, অথবা কারেন্ট, এটা সবসময় একটা থেকে আরেকটার ফেজ পার্থক্য থাকবে 90 ডিগ্রি বিদ্যমান থাকবে। এখন বাড়ির কাজ 1 নম্বর আছে ওপেন ডেল্টা পদ্ধতির কার্যপ্রণালী বর্ণনা করো। দেখাও যে ভিবি সংযোগের পাওয়ার ডেল্টা সংযোগের পাওয়ারের 58%, যেটা আমরা পড়িয়ে ফেলেছি, দেখাইও দিয়েছি, তোমরা এটা ঠিক মতন করবে। দেখাও যে পরের 3 নম্বর কোশ্চেন দিয়েছি 3 টিটি সংযোগের ট্রিজারের ট্রান্সফরমার ওয়াইন্ডিং এর 86% কাজে লাগানো হয়। 3 ফেজ হইতে 2 ফেজ 3 তার বা 2 ফেজ 3 তার হইতে 3 ফেজ রূপান্তরের সংযোগ পদ্ধতি অঙ্কন করে ব্যাখ্যা করো। স্টার ডেল্টা সংযোগ পদ্ধতির চিত্র সহ বর্ণনা করো। এই সুবিধা অসুবিধাগুলো লিখো। ট্রান্সফরমার ব্যাংকিং এর শর্ত সমূহ। এই বাড়ির কাজগুলো করলে তোমাদের পরীক্ষাতে আসলে আর কোনো সমস্যা হবে না। সবাইকে ধন্যবাদ।